গুড মর্নিং। হ্যালো, আমি দীপাশা। আর শিবরাত্রির পরের দিনকারই আমরা তিনজন মিলে চলে গেছিলাম ভূতনাথ মন্দির। আসলে সারা রাত জেগে, আর পরের দিনকারেও সোমবার পড়েছিল, তাই ভাবলাম যে ভূতনাথ মন্দির যাই। আর আমি আগে দুবার ভূতনাথ মন্দিরে গেছিলাম, বাট কখনো ভূতনাথ মন্দিরের ভেতরে যাওয়া হয়নি। তাই আমরা ঠিক করেছিলাম যে তিনজন মিলে চলে যাই। তো ভূতনাথ মন্দির ঘুরে ওখান থেকে মোটা বাবার মন্দিরেও গেছিলাম। তারপরে লঞ্চ পার করে একটা মন্দির আছে যেখানে 12টা জ্যোতির্লিঙ্গের করা আছে আর কি, মন্দির মতন করা আছে। আমার নামটা ঠিক জানা নেই, তোমাদের যদি নাম জানা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। তো ওই মন্দিরটাতেও ঘুরে নিলাম। আসলে হাতে সময়টা খুবই কম ছিল, তাই খুব তাড়াহুড়োর মধ্যেই ঘুরেছিলাম। আসলে আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, বাট আমাদের রেডি হতে হতে বেরোতে বেরোতে 7টা বেজে গেছে। 2 ঘন্টা আমরা লেট। তাই জন্য তাও যেইটুকুনি সময় পেয়েছি পুরোটা ভালোভাবেই ঘুরেছি। সামনেই বড় মতন মন্দির করা, সেখানে ভোলে বাবার মন্দির আছে। তারপরে পাশে বাঁ দিক থেকে যে রাস্তাটা আছে ওখানে রাধাকৃষ্ণ আছে, সীতারাম আছে, খাটু শ্যাম আছে, অনেক মন্দির রয়েছে। তারপরে ওই সাইডের দিকটা, ভেতর দিকটায় ঢুকে এখানে 12টা জ্যোতির্লিঙ্গ মতন রয়েছে। তো সবাই দর্শন করে, ঠাকুরের প্রণাম করে, আর আমি ক্যাদ মেরে মেরে ফটো তুলি। যাই হোক, জানি না কবে যেতে পারবো বাবার এই 12টা জ্যোতির্লিঙ্গে। তাও কলকাতার বুকে যেহেতু রয়েছে, এখানেই আপাতত তো নিজের মনকে শান্তি করে নিই যে না, বাবার 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। বাবা যদি টানে তাহলে হয়তো ঠিকই যেতে পারবো বাবার ওই 12টা জ্যোতির্লিঙ্গে। আমার খুব ইচ্ছে আছে বাবার 12টা জ্যোতির্লিঙ্গে যাওয়ার। এবার জানি না কি হবে। তো একটু ভিডিও করার পরে আমি বলছিলাম যে দাঁড়া একটু ফটো তুলে নিই। তো আমি তো ঠিকঠাক মতন ফটো তুলতে পারি না, কোনো রকমের ভিডিও করি, তাই এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর আমি বলছিলাম আমি যখনই ভিডিও করি সবাই কেউ না কেউ আমার ক্যামেরার সামনে চলে আসে, কি আর করা যাবে। যাই হোক, তো এভাবেই শিবরাত্রির পরের দিনটা বাবার দর্শন করে নিলাম। এই জায়গাটা খুবই সুন্দর। যারা যারা আসেননি তারা তারা এসে দর্শন করে যাবেন, আর যারা যারা এসেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, টাটা।